প্রায় 23 ভরি সোনা ছিল। এই মুহূর্তে সিলেট নগরে চাঞ্চল্যকর একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এই মুহূর্তে লাইভে। দর্শক, সিলেটের উপশহর এবিসি পয়েন্টে 27 নম্বর বাসায় গত 25 তারিখ রাতে দুর্ধর্ষ একটি চুরি হয়। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য ভুক্তভোগীরা কি বলছেন এ নিয়ে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আসলে 25 তারিখ দুপুর 12টার সময় বাসা তালা মারিয়া বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়ি একটা অনুষ্ঠানও। তো যাওয়ার সময় আমাদের বাসায় বাইরের মানুষ বলতে দুজন কাজের মেয়ে ছিল, কাজের মহিলা। একজন মহিলা আমাদের প্রায় 1 বছর থেকে কাজ করতেন, আর আরেকজন মহিলা নতুন আসছেন, উনি 3 বছর আগে কাজ করতেন, 2-3 দিন থেকে আমাদের বাসায় এমনিতেই আসতেছেন। তো আগে যেহেতু আসছিল, এখন মাঝে মধ্যে আসতেছে, আমরা তেমন বাধা দিচ্ছি না। তো যেদিন আমরা বের হবে, আমি বলতে আমরা নাই, আমার বোনের বাসা, এটা আমার বোনের বাসা। তো ওনারা যেদিন বের হবে ওদিন ওই পুরনো মহিলাও আসছিল। তো আমার বোন ওই পাশের রুমে, ওনার বেডরুমে যখন সোনাগোনা সব পড়তেছেন বা কিছু রাখতেছেন, তখন ওই মহিলা ওখানে দাঁড়ানো ছিল। যেহেতু আগে ছিল, আমরা বলতে পারি না যে তুমি এখান থেকে চলে যাও, একটু কীরকম হয়। ওনারা বাসার থেকে বের হওয়ার পরে 27 তারিখ সন্ধ্যা 9টার দিকে আসছেন আমার বাসাতে। 25 তারিখ রাত দুপুর 12টার সময় গেছিলেন। আসার পরে মেন দরজার ভিতর থেকে সিটকা লাগা দেখছেন, গেট সব ঠিক আছে, গেট খুলছেন, বাসায় ঢুকছেন। ঢোকার পরে এই যখন দেখছেন মেন দরজার ভিতর থেকে সিটকার লাগানো, তখন সন্দেহ হয়েছিল এবং আশেপাশের দোকানদার সহ চিৎকার করার পরে সবাই আসছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে দেখা যায় আস্তা বাসার মালামাল তছনছ, এবং প্রতিটা রুমের মালামাল তছনছ। একটা মানে তথ্যবহুল ঘটনা হলো যে বাসায় যে জায়গাগুলোতে টাকা এবং স্বর্ণ রাখা ছিল, শুধু এই জায়গাগুলোই বেশি করছে। এবং আমার যতটুকু আইডিয়া, যে চুরি করছে সে এই বিষয়টা জানে যে কোথায় স্বর্ণ রাখা আছে বা কোথায় টাকা রাখা আছে। বাসার অধিকাংশ, যেমন কি আমার একটা বাইক না নতুন বিয়ে করছে, ওর বেডরুমে যাই নাই, কিন্তু আমার বোনের বাসা যেখানে উনি ওই যে কাজের মেয়ে দেখছিল, ওই কোথায় স্বর্ণ রাখছে, এখানে 3টা তাক ছিল, মধ্যখানে তাকে জায়গার কাগজপত্র সব বিভিন্ন দেখেছিল, এই তাকে টাচই করে নাই। কিন্তু যেখানে টাকা এবং স্বর্ণ রাখা ছিল ওইখানে শুধু স্বর্ণ উনার এবং উনার মেয়েটা দেশের বাইরে চলে গেছে, উনার গোলার মেইন হার শো প্রায় 23 ভরি স্বর্ণ ছিল, আরো বেশি ছিল। উনি দুপুরে দেশের বাড়ি নগদ প্রায় $350 কানাডিয়ান ডলার ছিল। আমার বাইকনা এবং বোন এবং মেয়েরা, এই বাগনিরা সবাই 1 মাসের জন্য কানাডায় ভিজিট করতে গেছিল ওরা। তো ওখান থেকে আপার কাছে $350 কানাডিয়ান ডলার ছিল, ওইটা বাসায় রেখে দিছে। আর একটা 25,000 টাকার 500 টাকার একটা বান্ডিল, 25,000 টাকার বান্ডিল, এটা নতুন নোটার কারণে আপু একটু শখ করে ওইটা রেখে দিয়েছে, এটা খরচ করে নাই উনি। আর দুলাভাই যেহেতু সৌদিতে থাকেন, ওনার প্রায় 2,000 রিয়াল, না দিনার বলে, রিয়াল বলে, এই রিয়ালটা ওনার হাতে ওই করে ছিল, ওই রুমে ছিল। আর আরেকটা বিষয় হলো যে ওই আপার বাসার সামনের যে ভাড়াটিয়া দোকান আপনারা দেখছেন, ওই দোকানদারগুলো মাস শেষে ভাড়া দেয়। তো এখান থেকে আপু কী করে, যে 2টা বড় প্লাস্টিকের ব্যাংক ছিল, আমরা যে মাটির ব্যাংক রাখি অনেকে, এখন প্লাস্টিকের ব্যাংক বেরোয়েছে, ওই ব্যাংকে প্রায় অনুমানিক উনি বলতেছেন প্রায় এক একটাই 40-50 টাকা হয়। কারণ উনি 4-5,000, 6,000 টাকা, 10,000 টাকা কোনো যা বাড়তি হয় রেখে দেন, বা এমনিতে কোনো টাকা আসে কিছু টাকা এমনিতে বাড়তি থাকলে ব্যাংকে রেখে দেন। তো এরকম প্রায় 80,000, 1 লাখ টাকা এরকম হতে পারে। আর একটা ফোন আসছিল, এটা দামি ফোন, এটার নাম্বারও আমরা মামলায় লিখে দিছি। এটা কি আলট্রা, স্যামসাং S20 আলট্রা। এটার দাম হচ্ছে বর্তমান প্রাইস হলে 1,29,000 টাকা। এই মালামালগুলো নিয়ে গেছে। আমরা সাথে সাথেই ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম, আমাদের এফআই উপসর ফাঁড়ির ইনচার্জ জাফর ভাইকে ফোন দিয়েছিলাম। যথেষ্ট আন্তরিকতার সাথে জাফর ভাই দেখছেন, আমার মনে হয়েছে উনি ফুড সাথে পাঠাইছেন। উনি আসছেন 10টার দিকে, রাত 2টা পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এবং পুরো বাসাটা আশেপাশে দেখা দেখছেন, সিসি ক্যামেরাগুলো শনাক্ত করছেন এবং ফুটেজটা কালেকশন করার চেষ্টা করছেন। ওসি সাহেবও বারবার আমাদের সাথে যোগাযোগ করছেন। তো আমরা যত সময় যাচ্ছে, আমরা আসলে ওনাদের চেষ্টার কোনো কমতি নাই, কিন্তু তার মধ্যেও আমরা একটা সন্দেহ তৈরি হচ্ছে যে যত সময় লেট হবে তত স্বর্ণগুলা বেহাত হয়ে যেতে পারে। এজন্য আমরা বিশেষ করে মেট্রোপলিটন কমিশনার যিনি নতুন আসছেন আমাদের সিলেট শহরে, আমি ওনাকে স্বাগতম জানাই, আমাদের সিলেটে আসছে, পুনর্মিতে আসছেন। আমি রিকোয়েস্ট করবো, যেহেতু সাফরান থানা এবং আমাদের উপসর ইনচার্জ যথেষ্ট কাজ করছেন, উনি যদি এক্সট্রা কোনো কিছু হেল্প করেন, তাহলে হয়তো আমাদের মালামালগুলো পেতে পারি আমরা। আর শুধু এই বাসা না, আমাদের উপসর আরও 3-4টা বাসা চুরি হয়েছে এই গত 1 সপ্তাহের মধ্যে। আমি মনে হয় আমি যেটা বলবো যে মেট্রোপলিটন কমিশনার সাহেবকে, যে উনি একটু এক্সট্রা যদি যে ডিবি বা রেব বা বিভিন্ন গোয়েন্দা বাহিনী দিয়ে যদি একটু তল্লাশি ভালো করে খুঁজতে চেষ্টা করেন, আমার মনে হয় আমাদের মতো ওই বাকি যারা হারিয়েছে তারা হয়তো মালামাল ফিরে পেতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে উপশহর ঠিক 27 নম্বর বাসায় ফুলকলি যেটা আছে, পিছনের বাসা, পিছনে যে বাসাটি অবস্থান করছে সেই বাসা 27 নম্বর বাসায় এই দুর্দর্শ চুরি দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলা খালি বক্স, এই দেখেন সবগুলা খালি বক্স, এই দেখেন সবগুলা খালি বক্স, আরো আছে অনেকটা বক্স, এই দেখেন সবগুলা খালি বক্স, সব কোনো মাল, সবগুলো স্বর্ণ ছিল। এই দেখেন, এই যে এটা স্বর্ণ না, কিন্তু এটা রেখে গেছে, এটা স্বর্ণ না, এই দেখেন এটা ফেলে গেছে, এটা স্বর্ণ না, এই জন্য এটা ফেলে গেছে। এই যে বক্সে, এটা আমার এই বক্সে আমার বাগনি, সে বর্তমানে স্পেনে আছে, তার বড় এই বক্সগুলোতে কি নাই, সবগুলাই খালি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন
দর্শক দেখতে পাচ্ছেন, সবগুলি খালি। লক্ষ লক্ষ টাকার এই যে স্বর্ণ, সবগুলি। এই ধরনের আমি- বক্সে, আপনারা অবগত আছেন, সবাই দেখছেন যে এই ধরনের বক্সে কিন্তু লক্ষ লক্ষ টাকার স্বর্ণ থেকে প্রায় 23 ভরি স্বর্ণ ছিল, 23 ভরি স্বর্ণ ছিল, 23 ভরি স্বর্ণ ছিল। বিশেষ করে আমার বাগ্নির, এই যে বড় বাগ্নি যেটা এখন দেশের বাইরে গেছে, এক বছর হয়েছে বিয়ে হয়েছে, ওর বড় একটা ছোড়া ছিল। আমার বোনের প্রায় 4 ভরির ওজনে দুইটা ইয়ে ছিল, ওই যে 2 জোড়া বালা ছিল। এক ভরি মানে এক জোড়ার ওজন হইলো তো প্রায় 4 ভরি, এরকম হেভি বালা ছিল। 3 জোড়া ছিল, 1 জোড়া উনি পরে গেছিলেন আর 2 জোড়া রেখে গেছিলেন, সব নিয়ে গেছে। এবং সবচেয়ে বিষয় হলো যে আস্থা ভাষায় তন্য কিছু না করে এখানে এসে সব খোঁজাখুঁজি করছে। তার মানে জানরা চোর। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন আহমদ সাইফ। তো আমার মামা অবশ্যই আপনাদেরকে অলরেডি বলে দিয়েছেন কী কী হয়েছে আমার বাসা। তো আমরা 25 তারিখ অনেক 12টার দিকে আমরা বের হয়ে যাই। আমাদের সাথে আমাদের কাজের বউ ছিল আমাদের বাসায়। তো উনি আমাদের সাথে, আমরা যখন আমাদের গাড়িতে উঠি তখন ওনারা আমাদের সাথে বের হয়ে ওনারা বাসায় চলে গেছেন, ওনাদের বাসায় চলে গেছেন, আর আমরা আমাদের গাড়িতে উঠে চলে গেছি। তখন তো আর আমরা এতটুকু আইডিয়া করতে পারি নাই, বা আমাদের মধ্যে ওনারা আমাদের সাথে প্রায় 3 বছর থেকে আসেন। 3 বছর থেকে একজন ছিলেন, আর ওনার বোন আমাদের বাসায় বর্তমানে যিনি কাজ করতেছেন, ওনার বোন আমাদের বাসায় প্রায় অনেক দিন থেকেই কাজ করছিল। তো উনি হয়তো মাঝে ওনার একটা সন্তান হয়েছিল বা অন্য কোনো একটা কারণে উনি আমাদের বাসা থেকে কাজ বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে উনি ওনার বোনকে আমাদের বাসায় কাজের জন্য রেখে দিয়ে গেছিলেন। তো উনি আমাদের বাসায় কাজ করছেন, ভালোই কাজ করছেন। আমার ভাইয়ের বিয়ে হয়েছে 2 মাস হবে, 2 মাস হবে। তো উনি আমাদের সাথে আমাদের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন, আমাদের বিয়ের অনুষ্ঠান সব কিছুতে উনি ছিলেন। তো উনি আমাদের বাসায় ছিলেন, কিন্তু এই আমাদের বাড়িতে যাওয়া মানে দাওয়াতে যাওয়ার 2 দিন বা 3 দিন থেকে ওনার বোন ওনার সাথে আমাদের বাসায় আসতেন। তো ওনার বোন যেহেতু আগে আমাদের বাসায় কাজ করছিলেন, তো আমরা এতটুকু সন্দেহ করি নাই, বা মনে করছি যে হয়তো ক্লোজ হয়ে গেছিল এই জন্য আসছে, বা মাঝে মধ্যে আসে। তো এই জন্য আসতেন, আমরা কিছু মনে করি নাই। তো যাওয়ার দিনও উনি আমাদের সাথে ছিলেন, দুজনই ছিলেন, দুজন আমাদের সাথে বের হয়ে গেছেন, ওনারা আমাদের বাসায় গেছেন, আমরা দাওয়াতে গেছি। তো আসার পরে যখন আমরা এগুলো দেখছি, তখন সব থেকে আমাদের আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমাদের এই দেখেন এখনো পর্যন্ত ওইগুলো অক্ষত অবস্থায় আছে, আমার চেক বই আছে বা ল্যাপটপ 2-3টা আছে, অনেক কিছু আছে, এগুলো একটা কাজ করে নেই। ডিরেক্ট আমাদের আমার আম্মুর রুমে গেছে। আম্মুর রুমে যাওয়ার পর আম্মুর বাক্স আপনারা দেখতে পাচ্ছেন, এরকম 3 বাড়ি বাক্স। তো আমাদের আম্মুর এই সাইডের যে পার্টটা, ওই পার্টে মেন সোনাগুলো ছিল, আর ওই পার্টের যেটা ওইটাতে টাকা ছিল বা বাকি যে জিনিসগুলো ছিল ওইটা ছিল। আর এই মাঝের বাক্সে অনেক সময় আমাদের অনেক ব্যাগ বা এক্সট্রা কাপড়গুলো যেগুলো ছিল ওইগুলো, কিন্তু ওইগুলো তো সব থেকে আশ্চর্য বিষয়, ওইগুলোতে একটা ব্যাগও টান দেয় নাই বা একটা কাপড়ও বের করে নাই। ওই 2 সাইডের 2টা বক্স তারা ভাঙছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বটিদা বলে আমরা যেটা দিয়ে কাটাকুটি করি, যে ওই দাটা পাইছে আমাদের বিছনা চাদরের উপরে রাখা। আর ওই দা দিয়েই সম্ভবত ব্যাংকটা কাটছে, যে ব্যাংকে আমরা মূল টাকাগুলো জমাইছিল, ওই ব্যাংকটা কাটছে সম্ভবত ওই দা দিয়ে। আর আমার ভাইয়ের রুমে গেছিল, গিয়ে ভাইয়ের রুম কিছু টান দিছে, দেওয়ার পরে আমার বাবির একটা স্বর্ণ চেন ছিল, যেটা সাদা সোনা বলে যেটাকে। তো ওইটা নিচে নেওয়ার পরে আবার ওইটা রেখে গেছে পালঙের উপর। পরবর্তীতে আমরা যখন মানে চাদরগুলো গুছাচ্ছিলাম, তখন দেখছি পালঙের উপর ওইগুলা রেখে গেছে, ওইগুলা হয়তো চিনে নাই। আর সোনার সাথে একটা গড়ি ছিল আমার বোনের, ডায়মন্ডের সোনা বা ডায়মন্ডের গড়ি ছিল, কিন্তু ওইটা চিনতে পারে নাই, ওইটা অন্য একটা ডিজাইনের মধ্যে ছিল গড়িটা। ওই গড়িটা পাইছি, ওই গড়িটা নে নাই। আরেকটা গড়ি ছিল, ওইটা আবার নর্মাল গলি ছিল, ওইটাও নে নাই, ওইটাও রেখে গেছে ওইখানে, নে নাই। তো সব থেকে আশ্চর্যজনক আমাদের সেটাই লাগছে যে এতটুকু মানে জানা শোনা। এই দেখেন, এরপরে আমরা আমাদের যে পাশে আমরা যতটুকু আইডিয়া করছি, যেদিকে ঢুকছে এদিকে একটা গাছও ছিল, ওই গাছটাও ভাঙ্গা পাইছি আমরা। তো এই যে জুতা দেখতেছেন, এই জুতা আমরা ওখানে ছিঁড়া পাইছি। এই জুতাগুলো সে সম্ভবত বৃষ্টি হয়তো দিছে, বা বৃষ্টির কারণে সে গিয়ে করছে, এই জন্য রেখে গেছিল। আপনার এক কথাই আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই বাসায় যে দুর্দর্শ যে চুরি হয়েছে, জি। সেটি জানাশোনা কারো হতে পারে। জি 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 এইরকম। আচ্ছা, আপনাদের কাছে যে এই আপনাদের বাসা চুরি হওয়ার পর আপনারা যখন বাসায় প্রবেশ করেছেন, যে এলোমেলো অবস্থায় বাসাটি দেখেছেন, সেই অবস্থার কোনো ভিডিও? জি জি অবশ্যই আমাদের কাছে ভিডিও ছিল, তো এই দেখতে পান। একটু দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে পারবেন? এটা পুলিশের জায়গা। দর্শক দেখতে পাচ্ছেন যে বাসার যখন চুরি হয় সেই অবস্থানে একটু আপনাদের সামনে তখন আমার ল্যাপটপগুলো কিন্তু অক্ষত অবস্থায় ছিল। এই যে দেখেন ল্যাপটপগুলো এখনো রাখা। আমরা যে রুমে অবস্থান করছি, সেই রুম জি। থেকে যে ডায়ার থেকে স্বর্ণ লঙ্কা বা নগদ অর্থ দেখতে পাচ্ছেন। দর্শক এইটা একটু জুম করে জুম করা আছে, জুম করছি আমি। দেখতে পাচ্ছেন আপনারা। একটু আমরা ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করেছি, যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, যেগুলা ইতিমধ্যে এই যে দেখেন মামলা করেছে, সেই মামলায় কিন্তু সেগুলা তুলে ধরা হয়েছে। এই ফুটেজগুলা অবশ্যই প্রশাসনের কাছে দেওয়া আছে। আর আমার ভাইয়ের রুমের আরেকটা ভিডিও দেখাতে পারেন। ওইটা বাই করছে, আমি করতে পারি নাই। ভাইয়ের রুমে কিন্তু এতটুকু ইয়ে করে নাই, চেক করে নাই। তার সাথে এইগুলো দেখছে, দেখা পরে এই যে টাকা রাখা, এই দেখেন এখানে টাকা রাখা আছে, কিন্তু ওই টাকাটাও নেয় নাই। জি এই দেখেন ওইখানে রাখা আছে, ওই যে টাকা রাখা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার? আর আমার ব্যাংকে একটা ছিল ওইখানে, তো ওই ব্যাংকটা আমি যাওয়ার আগের দিন কাটছি, কাটার পরে আমি যেগুলো টাকা ছিল ওইগুলো আমার আম্মুর বাক্সতে নিয়ে রাখছি। রাখার পরে ওই ব্যাংকের মধ্যে কয়েন ছিল, ওইটাও নেয় নাই, ওইটাও রেখে গেছে কত অবস্থায়। সর্বোপরি আপনাদের প্রশাসনের কাছে কি চাওয়া? জি আমি অবশ্যই আমার মামা বলে দিয়েছেন যে আমরা
মানে এই বিষয় নিয়ে যতটুকু ইয়ে করা লাগে এটা শুনে নাই আমাদের যখন আমি মামাকে বলছি, মামা আসার পরে জাফর স্যার জাফর স্যারও আসছেন, উনি আসার পরে বলতেছেন যে গতকাল বা আমাদের এটা হওয়ার একদিন আগে বিপ্লব সেম এই স্টাইলে আরেকটা বাসা চুরি হয়েছে। তো আমি এতটুকুই বলবো, এইটা নিয়ে আমাদের মামা বলছে যে নতুন কমিশনার স্যার আসছেন, তো আমাদের অনুরোধ এইটাই যে এটা নিয়ে যত দ্রুত সম্ভব এটা করার দরকার, বা এরকম আরো হইব না, এটাই যে শেষ এটা নয়, আরো হইতে পারে এরকম আশা করতেছি আমরা। তো এটা যেন না হয় এটাই আমাদের আশা।